সার্জিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ যা জানা গেল। আমি হেডলাইন ইউজ করা দরকার, যেহেতু নিউজটা আমার পক্ষে, আমার জন্য। আমার প্রথমত হচ্ছে যে 16ই ডিসেম্বর একটি নিউজের জন্য 16ই ডিসেম্বর আসলে কিভাবে আমরা উদযাপন করছি সেটার একটি বাইট হিসেবে হচ্ছে শর্ট ভিডিওতে আমার যে ভিডিওটি আসলে সার্জিস ভাইয়ের ছবি কর্নারে দিয়ে যে ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়াতে আসে সেটি আসলে একটা নিউজের জন্য আসলে বলেছিলাম যে আসলে আমি 16ই ডিসেম্বরের এই যে 16ই ডিসেম্বরটাকে এটা নতুন করে আমি যেভাবে ফিল করছি, আমি আসলে 16ই ডিসেম্বরকে ওন করতে পারছি। 1971 সালের যারা আসলে বিজয় দিবসটাকে ফিল করেছে তারা আসলে কীভাবে ফিল করেছে, এইবার আমি আসলে 16ই ডিসেম্বরে সেটাই ফিল করেছি। তো এরকম একটা বক্তব্য আমি সমকালকে দিয়েছিলাম। এই সমকালের এই নিউজটাকে আসলে মনি আক্তার নামে একটি পেজ থেকে আগের কোনো একটি অডিও বার্তা নিয়ে এসে সেখানে আসলে যুক্ত করে সার্জিস আলম ভাইয়ের ছবি কর্নারে দিয়ে সেটিকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয়। এবং আমি যারা আসলে শিক্ষিত জনগণ বা যারা আসলে মিডিয়াতে খুব বেশি সরব বা অ্যাক্টিভ তারা আসলে বুঝে যে জিনিসগুলো খুবই ফেক। সেখানে আমি কমেন্ট সেকশনে গিয়েছিলাম, দেখেছি যে পজিটিভ কমেন্ট আছে, তবে নেগেটিভ কমেন্টে যারা আসলে অথরাইজেশনে আছে তাদেরকে দেখলাম তারা আসলে খুবই গ্রামের মানুষ বা হচ্ছে লীগের কেউ এরকম আসলে মানুষজন। তো সেই জায়গায় আমি বলতে চাইবো যে আমাকে 2 দিন আগে রিউমার স্ক্যানার বাংলাদেশ থেকে নক করা হয় এবং উনি আমাকে এই জিনিসটাকে যেন ঠিকভাবে উপস্থাপন করতে পারে সেজন্য আমার সাথে যোগাযোগ করা হয় এবং আমি সেই অ্যাকচুয়াল ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে এবং আমি তাকে সম্পূর্ণ বলার পরে সে তার রিউমার স্ক্যানার বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের সাপেক্ষে RTV, 21 টিভি, দ্য ডেইলি ক্যাম্পাস আরও অনেকগুলো মিডিয়া সেটাকে কভারেজ দেয়। কিন্তু আমার কথা হলো যে আপনাদের মতো সংবাদ কর্মীরা বা আপনাদের মতো যারা আসলে এই নিউজগুলো বানায় তারা আসলে হেডলাইনটাকে কিভাবে এত বাজেভাবে উপস্থাপন করতে পারে। ভিতরে কিন্তু নিউজ লিঙ্কের ভিতরে যে জিনিসটা ছিল সেটা কিন্তু একদমই আমার পক্ষের নিউজ, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। রিউমার স্ক্যানার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি তারা উপস্থাপন করেছে, কিন্তু তারা যে হেডলাইন দিয়েছে সার্জিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ যা জানা গেল, আমার মনে হয় না যে এরকম করে কোনো হেডলাইন ইউজ করা দরকার, যেহেতু নিউজটা আমার পক্ষে, আমার জন্য, আমার ভালোর জন্য। তো এর আগেও আমি দেখেছি যে আবু সাইদকে নিয়েও সেম কাজ করেছে ওরা। আবু সাইদ মারা যায়নি, আছেন ফ্রান্সে যা জানা গেল। এরকম করে এই যে মানুষকে আসলে কি বলে ইনফ্লুয়েন্স করা।